এইমাত্র গ্রেপ্তার হলেন শবনম বুবলি। অপু বিশ্বাসের গাড়ি ভাঙচুরের দায়ে অ্যারেস্ট করল বুবলিকে পুলিশ। বাংলা চলচ্চিত্র অঙ্গনে আবারও যেন শুরু হয়েছে নতুন আরেক ঝড়। একদিকে অপু বিশ্বাস, অন্যদিকে শবনম বুবলি। আর এই দ্বন্দ্বে এসে পৌঁছে গেছে পুলিশের দরজা পর্যন্ত। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমন এক খবর, যা অপু বিশ্বাসের গাড়ি ভাঙচুরের ঘটনা নাকি আটক করা হয়েছে বুবলিকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আসলে কি ঘটেছে এমন কিছু, নাকি পুরো ঘটনা শুধুই মাত্র গুঞ্জন? আজকের ভিডিওতে আমরা জানাবো ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত কেন হঠাৎ উত্তপ্ত হয়ে উঠল তারকা সম্পর্ক, আর এই ঘটনা নিয়ে কি বলছে ভক্তরা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে রয়েছে চাঞ্চল্যকর কিছু তথ্য। গত কয়েকদিন ধরে ফেসবুক, ইউটিউব ও টিকটকে একটি খবর ওকে বলেন পেপার দেখাইতে, ওটা একটা চক্রের সাথে জড়িত। ও চাইতেছে আমি শেষ, মানে ওই চক্রটা ছড়িয়ে পড়েছে আগুনের মতো। সেখানে দাবি করা হচ্ছে রাজধানীর একটি অভিজাত এলাকায় পার্ক করা ছিল অপু বিশ্বাসের ব্যক্তিগত গাড়ি। হঠাৎ গভীর রাতে কিছু দুর্বৃত্ত এসে গাড়িটিকে হামলা চালায়। ভেঙে ফেলা হয় গাড়ির কাচ, ক্ষতিগ্রস্ত হয় বাইরের অংশ। এরপর থেকে শুরু হয় নানা আলোচনা। অনেকে বলতে থাকেন এই ঘটনার পেছনে নাকি রয়েছেন পুরনো দ্বন্দ্ব, আর সেখান থেকেই নাকি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে সকল কিছু, এবং এর সাথে জড়িয়ে থাকা শবনম বুবলির নাম উঠে আসে এবং তাকে নাকি পুলিশ অ্যারেস্ট করেছে, এমনও কিছু অভিযোগ চলে আসে। কিন্তু যতক্ষণে কোনো কিছু অফিসিয়ালি সূত্র থেকে জানা যায়নি, ততক্ষণে যেন নেট দুনিয়ায় শুরু হয়েছে আরো বেশি তোলপাড়। বাংলা সিনেমার দর্শকদের কাছে অপু বিশ্বাস ও বুবলির সম্পর্ক নিয়ে আলোচনা নতুন কিছু নয়, কারণ দুজনের জীবনেই জড়িয়ে আছে শাকিব খান নামটি। একসময় অপু বিশ্বাস আমি বেশ কিছুদিন ধরে বলছি যে গণমাধ্যমকে আমি আমার ব্যক্তিগত কোনো কিছু আসলে বলতে চাই না, কারণ ব্যক্তিগত ব্যাপারগুলো এমন ভাবে বলা শাকিব খানের স্ত্রী, তাদের সন্তানও রয়েছে। পরবর্তীতে শাকিব খানের সঙ্গে বুবলির সম্পর্কে খবর সামনে আসে। এরপর থেকে দুই নায়িকার ঘরে শুরু হয় নানা গুঞ্জন, দ্বন্দ্ব ও আলোচনা। যদিও প্রকাশ্যে দুইজনই অনেক সময় শান্ত থাকার চেষ্টা করেছেন, তবুও সোশ্যাল মিডিয়ায় ভক্তদের মধ্যে দ্বন্দ্ব কখনো থামেনি। এক পক্ষ অপু সমর্থন, অন্যদিকে বুবলি সমর্থনে প্রতিনিয়ত চলছে মন্তব্য যুদ্ধ। এই কারণেই নতুন কোনো ঘটনা সামনে এলে দুইজনের নাম জড়িয়ে পড়ে আলোচনায়। ঘটনার পর থেকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ দাবি করতে শুরু করে পুলিশ নাকি বুবলিকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গিয়েছে। যে শাকিব খান শেষ, মানে বাংলা চলচ্চিত্রই শেষ। এই জন্য তো আঘাত হানতেছে, কত টাকা পেয়ে এমন করতেছে, তাহলে কি করতে বলেন? এত আবার কেউ কেউ শিরোনাম দেয় অবশেষে গ্রেফতার বুবলি, আর সেখান থেকে শুরু হয় বিশাল বিভ্রান্তি। অনেক ভিডিও না দেখে শেয়ার করতে থাকেন খবরটি। মুহূর্তে লাখ লাখ ভিউ, মন্তব্যের মজার ব্যাপার হলো এসব পোস্টের বেশিরভাগই ছিল নানা নির্ভরযোগ্য তথ্যসূত্র। তবুও মানুষের আগ্রহ এত বেশি ছিল যে খবরটি রাতারাতি ভাইরাল হয়ে যায়। এটাই এখন সোশ্যাল মিডিয়ার বাস্তবতা, যেখানে গুঞ্জন অনেক সময় সত্যের চেয়ে দ্রুত ছড়িয়ে পড়ে। সেটা অনেক সময় ভালো মন্দ দুদিক থেকেই আসলে। কিন্তু বাঙালি জাতিকে সন্দেহ করে তা কখনো ভুল হয়নি। এবার অপু বিশ্বাসের গাড়ি ভাঙচুরের বিষয়টি নিয়ে বুবলিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। এই ঘটনাটাও সত্যি, কিন্তু ঘনিষ্ঠ মহলের দাবি এটি খুবই গোপন ভাবে চলছে, কোনো কিছু সোশ্যাল মিডিয়ায় যাতে না আসে। তারপরও ভক্ত বিষয়টাই খুব হঠাৎ করেই হয়েছে, বললাম লাখ, তো আমার সমস্ত কিছুতে আমাকে জন্য যেন এবার ভাইরাল হয়ে গেল বিষয়টি। আর ঘটনাটি ভাইরাল হওয়ার পর থেকে দুই তারকার ভক্তদের মধ্যে শুরু হয়েছে তীব্র বিতর্ক। অপুর সমর্থকরা বলছেন যদি সত্যি এমন কিছু হয়ে থাকে তাহলে অবশ্যই তদন্ত হওয়া উচিত। অন্যদিকে বুবলি ভক্তরা বলছেন কোনো প্রমাণ ছাড়া একজন তারকার নাম জানানো অন্যায়। ঘটনার পর সবচেয়ে বেশি যে বিষয়টি আলোচনা হচ্ছে তা হলো দুই তারকার নীরবতা। অপু বিশ্বাস কিংবা বুবলি কেউ এখনো সরাসরি কোনো বক্তব্য দেননি, যার কারণে গুঞ্জন আরো বেশি। সাপোর্ট করেছে, সাপোর্ট করে আসছে, ভালোবেসে যাচ্ছে, অন্ধের মতো ভালোবেসে যাচ্ছে। সো তাদের এই ভালোবাসার কাছে আমি চলছে। এই নীরবতা যেন রহস্যকে আরো বাড়িয়ে দিচ্ছে। তবে কি পারিবারিকভাবে সমঝোতা চলছে, নাকি শাকিব খান বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন? তাহলে দর্শক, অপু বিশ্বাসের গাড়ি ভাঙচুরের ঘটনায় বুবলির নাম জড়ানো এটা কি সত্যি, নাকি কোনো অতিরঞ্জিত ঘটনা, নাকি শুধুই সোশ্যাল মিডিয়ার ভাইরাল গুঞ্জন? এই বিষয় নিয়ে অবশ্যই আপনার মতামত জানাবেন। সত্যি কি বুবলি এই অন্যায়টি করেছেন, নাকি সত্যি কি অপু বিশ্বাসের গাড়ি ভাঙচুর হয়েছে? আর বাংলা শোবিজের সব ভাইরাল খবর পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।